গৌতম গম্ভীর ভারতীয় টিমের কোচ হওয়ার পর একটার পর একটা কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। প্রথমে ক্যাপ্টেন্সি থেকে তাড়িয়ে দিলেন হার্দিক পান্ডিয়াকে এবং সেখানে টি-20 নতুন ক্যাপ্টেন করলেন কাকে? সূর্যকুমার যাদবকে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত কেকেআরে খেলেছেন সূর্যকুমার যাদব এবং তিনি কেকেআরের ভাইস ক্যাপ্টেনও ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের মধ্যে খুব ভালো একটা টিউনিং রয়েছে। ওই কারণে গৌতম গম্ভীর চান যে সূর্যকুমার যাদব ভারতীয় টিমের টি-20 ক্যাপ্টেন হোক এবং বিসিসিআই নাকি চাইছে এই সূর্যকুমার যাদবকে টি-20 ক্যাপ্টেন করতে। কিন্তু অন্যদিকে আম্বানিরা চাইছে হার্দিক পান্ডিয়াকে ভারতীয় টি-20 ক্যাপ্টেন করতে। এর জন্য আজকে হওয়ার কথা ছিল টিম অ্যানাউন্সমেন্ট, কিন্তু আজকে টিম অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, তা পোস্টপোন হয়েছে। আগামীকাল টিম অ্যানাউন্সমেন্ট হবে। তার একটাই কারণ যে আম্বানিরা নাকি চাইছে না যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে বাদ হোক, কারণ আম্বানিরা রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন করেছে এই হার্দিক পান্ডিয়াকে। এখন যদি এই হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব হয়ে যায় তাহলে কিন্তু জলে পড়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ভেবেছিল যে হার্দিক পান্ডিয়াকে হয়তো বিসিসিআই টি-20 বিশ্বকাপের জন্য ক্যাপ্টেন সিলেকশন করবে, কিন্তু সেটা করেনি, রোহিত শর্মাকে করে দেয়। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ভাবছিল, আম্বানিরা ভাবছিল যে ঠিক আছে, এবার রোহিত শর্মা তো রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে বিশ্বকাপ জেতার পর, হয়তো ভাইস ক্যাপ্টেন এই হার্দিক পান্ডিয়াকে সরাসরি করে দেওয়া হবে ভারতীয় টিমের ক্যাপ্টেন। কিন্তু এখন গৌতম গম্ভীর চাইছেন না না, আম্বানিরা তোমরা যেটা চাইছো সেটা হবে না, হার্দিক পান্ডিয়াকে আমি ক্যাপ্টেন চাই না, ক্যাপ্টেন রূপে দেখতে চাই না, কারণ তার অ্যাটিটিউড বিশাল। এই হার্দিক পান্ডিয়ার অ্যাটিটিউড বিশাল, আর প্রায় সে ইনজোর হয়ে যায়। একবার বলে এই সিরিজ খেলবো না, একবার বলে সেই সিরিজ খেলবো না, এইটা পারছি না সেটা পারছি না। ওই কারণে গৌতম গম্ভীর এই ধরনের খেলোয়াড়কে চান না ক্যাপ্টেন রূপে দেখতে, এবং সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন রূপে চান এই গৌতম গম্ভীর। ওই কারণে গৌতম গম্ভীর সূর্যকুমার যাদবকে টি-20 ক্যাপ্টেন করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা রয়েছে, সেই ওয়ানডে সিরিজের জন্য যে সমস্ত ভারতীয় সিনিয়র প্লেয়ার রয়েছে তারা নিয়েছে রেস্ট। সেই রেস্ট থেকে ফিরে আসতে বলেছেন গৌতম গম্ভীর যে আপনারা ফিরে আসুন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা খেলুন। এবং এই দাবির পর বা এই আবেদনের পর রোহিত শর্মা শ্রীলঙ্কায় যে খেলাটা হবে ওয়ানডে সিরিজ, সেই ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন করার জন্য আমেরিকা থেকে ফিরে আসছেন। অন্যদিকে শুনতে পাওয়া যাচ্ছে বিরাট কোহলি নাকি তিনি ফিরে আসছেন না লন্ডন থেকে, তিনি নাকি খেলবেন না। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এবং বুমরার যে কথা সেটা কিন্তু এখনও জানতে পারা যায়নি তাদের স্ট্যান্ডটা কি। গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর গোটা টিম ইন্ডিয়ার মধ্যে উথাল পাতাল শুরু হয়েছে। একটার পর একটা কড়া সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছেন এই গৌতম গম্ভীর। একদিকে যখন তিনি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে দূর করে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছেন, অন্যদিকে তেমনি ভারতীয় সিনিয়র প্লেয়ারদের উপরও ছড়ি ঘোরাতে শুরু করে দিয়েছেন। বলছেন ভাই তোদেরকে আর রেস্ট নিতে হবে না, চলে আসো খেলতে, এবার ওয়ানডে সিরিজ হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেখানে তোমাদের খেলতে হবে, অনেক রেস্ট হয়েছে, আর রেস্ট নিতে হবে না। এবং এর জন্য রোহিত শর্মা চলে আসছেন এবং তিনি শ্রীলঙ্কায় যে সিরিজটা হবে ওয়ানডে সিরিজ, সেখানে তিনি ক্যাপ্টেন্সি করবে। কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে বিরাট কোহলি, বুমরা, রবীন্দ্র জাদেজা কি স্ট্যান্ড নেবে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। তারা কি আদৌ এই গৌতম গম্ভীর কথায় কি ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, এখনো কিন্তু সেটা পরিষ্কার হয়নি। এখন দেখা যাক যে ভারতীয় টিমের ক্যাপ্টেন কে হয়, হার্দিক পান্ডিয়া নাকি সূর্যকুমার যাদব। বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।